আপনি জুয়া খেলে এত বড় অফিস করেছেন। আই এম সারপ্রাইজ। বিশ্বাস হলো না, কারণ 1.5-2 মাস হলো শুরু করেছে। এটা কিভাবে সম্ভব? তাদের মুখ আমি কি দিয়ে আটকাবো? ওয়েলকাম টু রুহুল আইটি। আশা করি ভালো আছেন। আমি রুহুল, প্রতিষ্ঠাতা রুহুল আইটি। আই এম অ্যাবাউট 37। চকচকে 4 চাকা গাড়ি, সেরা ব্র্যান্ডের গেঞ্জি, জুতো। যখন অচেনা এলাকাতে বেড়াতে যাই, অনেকে বলেন বাপের টাকা উড়াবেই। শুনে হাসি পায়। যারা কাছ থেকে আমাকে দেখেন, জানেন, তাদের বেশিরভাগ মানুষেরই চোখ চরক গাছে। কেউ কেউ সশরীরে উপস্থিত হয়ে দেখেন আলিশান বাড়ি, অত্যাধুনিক কর্পোরেট অফিস, উন্নত বিশ্বের ন্যায় সুসজ্জিত কম্পিউটার ল্যাব, ডিজিটাল অফিস, মনোরম গ্রন্থাগার, বাচ্চাদের খেলার টুলস, অগ্নি নির্বাপক, সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত ভবন দেখেন। তাদের চোখ দিয়ে দেখতে পারলে আমি হয়তো বুঝতে পারতাম। অনেক কাছের মানুষ থেকে শুরু করে অনেক বন্ধুবান্ধব, প্রতিবেশী এবং আমার সম্বন্ধে জানা, অল্প জানা, অজানা অনেকে বলতে শুনি, ওর তো কিছুই ছিল না, ওর বাপ একজন বর্গা চাষী কৃষক ছিল। তাহলে এত টাকা, বাড়ি, গাড়ি, অফিস, এত কিছু কি দিয়ে হলো? এটা খুব ভাবা স্বাভাবিক। আমি হলেও হয়তো তাই ভাবতাম। আমি নিশ্চিত জানি মা বাবা ও মানুষের ভালোবাসা এবং দোয়ায় আল্লাহ তাআলা আমাকে এখানে এনেছেন। অনেকের কাছে ভিন্নভাবে শুনি, রুহুল জুয়া খেলে, অসামাজিক কাজ করে, মানুষের টাকা মেরে এত কিছু করেছে। আমাদের প্রতিষ্ঠানে প্রবলেম সলভার ইন প্রোগ্রামিংয়ে ছেলেমেয়েরা কোডিংয়ে অনেক ভালো করছে। কিছু ছেলেমেয়ে কোডিং দেখে খুব ভালো লাগে। বললাম, বাবা তুমি প্রতি মিনিটে কয়টা ওয়ার্ড কম্পিউটারে লিখতে পারো? ও বলল, আই ক্যান রাইট অ্যাবাউট 70 ওয়ার্ড পার মিনিট। বিশ্বাস হলো না, কারণ 1.5-2 মাস হলো শুরু করেছে। এটা কিভাবে সম্ভব? স্কুল, প্রাইভেট, নিজের পড়া। আমি বললাম, টেস্ট দাও। প্রতি মিনিটে 68 ওয়ার্ড লিখেছে। আই এম সারপ্রাইজড। বললাম, তোমার বাবা মা কি করেন? বলল, আমাদের অবস্থা খুব ভালো না। আমি বললাম, তোমার গার্ডিয়ানকে নিয়ে আসো। ফিনান্সিয়ালি বা অন্য কোনো সাপোর্ট আমাদের প্রতিষ্ঠান থেকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি বিশ্বাস করি ছেলেটি আইটিতে কন্টিনিউ করলে একদিন পৃথিবীর অন্যতম আইটি জিনিয়াস হবে। পরের দিন ছেলেটি তার মাকে নিয়ে আমাদের প্রতিষ্ঠানে আসলেন। ছেলেটি আমাদের প্রতিষ্ঠানে প্রবলেম সলভার ইন প্রোগ্রামিংয়ের কোর্সের একজন নিয়মিত ছাত্র এবং নামকরা একটি স্কুলেরও ছাত্র। ছেলেটির মা বললেন, আপনার প্রতিষ্ঠানে আমার সন্তানকে ভর্তিই করাবো না, কারণ আমি অনেকের কাছে শুনেছি আপনার এখানে জুয়া খেলা শেখানো হয়। আপনি জুয়া খেলে এত বড় অফিস করেছেন। ওর বাবা জোর করে ছেলেকে ভর্তি করিয়েছেন। আমি বললাম, আপনি এখানে এসেছেন, আমি খুব খুশি হয়েছি। আপনি প্রত্যেক দিন আসবেন, দেখবেন। আপনাদের জন্য সব সময় রুহুল আইটির দরজা উন্মুক্ত। আর আপনার জুয়া খেলার ব্যাপারটি কিভাবে উত্তর দেব বুঝতে পারছি না। শুধু আপনি নন, বন্ধু মহল থেকে শুরু করে অনেকেই এই প্রশ্ন করে, কারণ অল্প বয়সে এত সম্পদ কিভাবে সম্ভব? নিজেও অনেক সময় বিব্রত বোধ করি এমন প্রশ্ন শুনে। তাই মনে হলো জুয়া খেলার বিষয়টি সবার কাছে খোলাসা করি। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা অন্যের ভালো দেখতে পারে না। এটাই মূলত কারণ। আমি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে যতটুকু জানতে পেরেছি, পৃথিবীর প্রত্যেকটা মানুষ সবার কাছে ভালো হবে না। পাওয়ারফুল একটা উদাহরণ দেই। আমাদের ইসলাম ধর্মে সর্বশ্রেষ্ঠ মানব আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরও শত্রুর অভাব ছিল না। অন্য একটা উদাহরণে বলি, আমাদের মিনি সংসার চলতো না, বাচ্চার দুধ কেনার টাকা নেই, সংসারে চাল কেনার অবস্থা নেই। সেই মিনি আমাদের অফিসে আসলেন। জানতে পারলাম সে প্রাইমারির গণ্ডিও পার হতে পারেনি। আমি তার পাশে দাঁড়ালাম, ডিজিটাল মার্কেটিং শেখালাম। এখন সে স্বাবলম্বী, একটি কোম্পানির মালিক। এমন হাজারো মিনি রুহুল আইটির সহযোগিতায় দেশ বিদেশে ছড়িয়ে আছে। তারা যদি রুহুল আইটিকে প্রতিদ্বন্দ্বী ভেবে প্ররোচনা রটায়, তাহলে তাদের মুখ আমি কি দিয়ে আটকাবো? এমন হাজারো মিনি থেকে একজন মিনিও যদি বলতে পারে রুহুল আইটি জুয়া খেলার প্রতি প্রভাবিত করেছে, তাহলে আমি রুহুল, প্রতিষ্ঠাতা রুহুল আইটি, আপনি সহ এ জাতির কাছে জবাব দিতে বাধ্য থাকব। জুয়া খেলে এত কিছু করা কিভাবে সম্ভব? কারণ পৃথিবীতে কোনো ধর্ম জুয়া খেলা সাপোর্ট করে না। এবং বিভিন্ন ধরনের কন্টেন্ট বই থেকে যেটুকু জানতে পেরেছি, জুয়া খেললে মানুষের পতন অবধারিত এবং মানুষ অসুস্থ, উন্মাদ, পাগল একসময় আত্মহত্যার পথ বেছে নেয়। আমি দেখেছি এবং শুনেছি অনেক জুয়ারু বিত্ত বৈভব থেকে আজকে দিনমজুর হয়েছে।
জুয়া খেলার রহমত নেই। আমি আপনাকে লিখে দিতে পারবো, যেখানে রহমত নেই সেখানে ধ্বংস অনিবার্য। আমি বললাম, জুয়া খেলে এত কিছু করতে পারলে এত কষ্ট করব কেন? আপনি জানেন, এখনও প্রতিদিন আমি 2 ঘন্টার অধিক একটানা ঘুমাতে পারি না। সকালে টেবিলে বসি, দিন রাত চলে যায়। আপনি বিশ্বাস করবেন, গত 15 বছরের বেশি সময় আমি ঘুমাইনি। রুহুল আইটির আন্ডারগ্রাউন্ডে দামি গাড়ি, দামি বাইক পড়ে আছে। এ বয়সে অনেক বন্ধু বান্ধব সহ ক্লাব, পার্টি, ভালো মন্দ অনেক জায়গায় যাওয়ার কথা। গত 6 মাস বেশি সময় আমি কোথাও ঘুরতেও যাইনি, কারণ ঘোরার চেয়ে কাজই যে আমার ভালো লাগে। আমার মা বাবা আমার সাথে থাকেন। মা মাঝে মাঝে বলেন, এত কাজ করে কি হবে, ঘুমাও, বেড়াতে যাও। কিন্তু কাজই যে আসলে আমার ভালো লাগে। আমি ওডেস্ক, আপওয়ার্ক, ইলান্সে 3000-এরও বেশি জব করেছি। এখন অবশ্য ডিরেক্ট ক্লায়েন্টের সাথে কাজ বেশি করা হয়। আশা করি আপনি উত্তর পেয়েছেন। আমি বিশ্বাস করি, আপনার ছেলে যদি আমাদের এখানে নিয়মিত আসে, সেরা চাকরিজীবীদের থেকেও অনেক ভালো করবে। সারা জীবন আপনার সন্তান আপনার কাছে থাকবে। ছাত্রের মা বলল, আপনার কথা খুব ভালো লেগেছে, আমার সন্তান আপনার প্রতিষ্ঠানে নিয়মিত আসবে ইনশাল্লাহ। রুহুল ইনফরমেশন টেকনোলজি সম্বন্ধে যাদের জানার ইচ্ছা, তাদের শুধু এইটুকু বলবো, অসৎ পথে একজন সাধারণ মানুষ এত কিছু করে কোনো সময়ই স্বাভাবিকভাবে চলতে পারে না। কারণ ইনকাম ট্যাক্স অফিস, প্রশাসন, অডিটর, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ আছেন। আমি বিশ্বাস করি সততার শক্তি অসীম। রুহুল ইনফরমেশন টেকনোলজিতে সরকারি, বেসরকারি, প্রশাসনিক, ইনকাম ট্যাক্স আর অনেক ধরনের মানুষ আসেন। প্রত্যেকে প্রত্যক্ষভাবে দেখেন, জানেন এবং সর্বশেষে সবাই অনুপ্রেরণা দিয়ে চলে যান। তখন খুবই ভালো লাগে, অনুপ্রাণিত হই। আমি বলবো, আপনি আমার সম্বন্ধে যদি জানার ইচ্ছা থাকে, কুৎসা না রটিয়ে জেনে রাখুন, আমার প্রত্যেকটি সম্পদ খুব নিখুঁত সরকারি বিধি মোতাবেক হিসাব আছে। কারণ আমার এক একটি টাকা খুব কষ্টের, ঘুম না পারার, বইয়ের সময় থেকে নেওয়া। প্রত্যেকটি ডলার বা পাউন্ড আমার সন্তান এবং বাবা মায়ের সময় থেকে কেড়ে নেওয়া। আপনার জানার ইচ্ছা থাকলে যথাযথ কর্তৃপক্ষ থেকে জানতে পারবেন এবং সরাসরি আমার কাছেও আসতে পারেন। ইনশাল্লাহ আমি সকল প্রশ্নের উত্তর দেব। আপনাদের সাথে আমি এতক্ষণ ছিলাম রুহুল। ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত আপনাদের সেবায় থাকব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।